ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাa'ু ফাকানাত আবওয়াবা ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে জগৎবাসী, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফায়সালা করে দেওয়া আছে। সেটি হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য আমার পক্ষ থেকে ঘোষণা, এরাই কেবল মসজিদ আবাদ করে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদ করে মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে তারাই কেবল মসজিদে যাবে। আর যারা কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করে না তারা কালীয় মসজিদে যাবে। কথা কন না কেন? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, ও জগৎবাসী, তোমাদের জন্য ফায়সালা করে রেখেছি, কিয়ামতটা অতি সন্নিকটে। আপনারা সাক্ষী দেন তো কিয়ামত আমাদের জন্য আছে কিনা। কখন হবে? কখন হবে জানেন না। বড় কিয়ামতের কথা না জানলেও একটা কিয়ামতের ধারণা আপনাদের আছে। এই যে আজকে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা করছেন, যারা চলে গেছে জুড়ে বলুন তো, তাদের কি আর দেখতে পাওয়া যাবে নাকি জমিনে? কথা কন না কেন? কোরআনুল হাকিমে আল্লাহ একটা সূরা অবতীর্ণ করেছেন যার নাম হলো সূরাতুল কিয়ামা। প্রশ্নকারীরা প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী গো কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, জানান তাদেরকে, ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার যেদিন অস্তমিত হয়ে যাবে, মৃত্যু যার যেদিন, তার ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাa'ু ফাকানাত আবওয়াবা। কার কথা? আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। তার মানে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, এটাই স্পষ্টতর। যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে, জোরে বলুন, রাখবে কোন জায়গায়? কথা কন না কেন? কবরে। কোরআন দিয়ে আল্লাহ বলেন, ওই কবরের মধ্যে বান্দা বান্দি এত ঘুম ঘুমাবে, ইমানদারকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দর করে কি লিখছেন বুঝি নাই। করে আজান দিয়ে আমাদেরকে আজান দিও। আচ্ছা যাক, আল্লাহ বলেন, যখন তোমাদের জন্য ফায়সালা হবে কবরে রাখার পর, মুমিন মুসলমানরা শুধু ঘুমাইবে আর ঘুমাইবে। আপনারা বলতে পারেন, শুনে আসছি হুজুরদের মুখ থেকেই কবরে রাখার পরে সাপে দংশন করবে, আরো নানান কিছু তুরমুজ মারা হবে, কত কিছু শুনলাম। আপনি বলেন ঘুমাইবে।
আমি বলি না, স্বয়ং জোরে বলুন কে বলেছেন? কে? দলিল সূরা ইয়াসিন। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলোকে উন্মোচিত করা হবে। তখন কবর থেকে কতকেরা উঠবে আর বলবে, দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? কথা কন না কে? সরাসরি আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ বলবেন, কবরে রাখার পরে ঘুম পাড়ানো হবে। সিংহা ফুৎকার দেওয়ার ফলে ইমানদার মুমিন মুসলমানেরা জাগবে, সবাই জাগবে। এমন সময় কচক ডাক দিয়া বলবে, দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? ইমানদাররা ডেকে বলবে, ও মহান আল্লাহ পাক তো আমাদের সাথে এই অঙ্গীকারটাই দুনিয়ায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার দৌড় শুরু হয়েছে। কবর জমিন থেকে ওঠার পরে দৌড়াতে দৌড়াতে হাসরের মাঠে চলে গেল। সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আজকে তোমাদের কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না, নাকি কিছু দুর্নীতি করবেন? কথা কন না কেন? নাকি আপনি আওয়ামী লীগ করছিলেন বলে কিছু ফ্যাসিলিটি আছে? কথা কন না কেন? হ্যাঁ, জমিনের কোনো ইতিহাস নাই। দলের প্রধান পলায়ন করার পরে, চলে যাওয়ার পরে তার দলের সব একবারে ব্যানিশ হয়ে যায়। কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কে কি করছিলা? আজকে আমার কাছে সব হিসাব নিকাশ দিয়ে যাও। ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কার কথা? সেদিন দেখে বলা হবে, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। তোমরা পৃথিবীর জমিনে কি করেছো সব কিছু আমি আল্লাহ পাক কাউন্ট করে রেখেছিলাম। কারে তুমি মারার জন্য রাতের বেলায় পরিকল্পনা করেছিলে? কোন বাসে আগুন লাগানোর জন্য নির্দেশনা দিয়েছিলে? কথা কন না কেন? নাই মনে হয়। শুধুমাত্র গান শুনে আসলাম আমরা, সেই গান ছিল গণতন্ত্রের গান, কিন্তু আজকের এই সমাজে এসে দেখতে পেলাম আসলে তারা লাল সবুজের গণতন্ত্রের বিশ্বাসশীল নয়, এরা শুধু ক্ষমতার বিশ্বাসশীল। জোরে কণ্ঠে কিনা?